রাজ্যের চাকরিহারা শিক্ষকদের নিয়ে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিগত বেশ কয়েকদিন ধরে একেবারে স্বমহিমায় রাজ্য সরকারকে তুলোধনা করছেন বর্ষিয়ার এই বিজেপি নেতা। আজ মালদায় চা চক্রে সকালে অংশ নিয়ে কি বললেন দিলীপ ঘোষ ব্রাত্য বসু সম্পর্কে শুনুন। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন দিয়ে ব্রাত্য বসুর করার কিছু নেই, কারণ ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন। আগে এদের চাকরির ফয়সালাও এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে এবার তারা আন্দোলন করবে, তাদের কথা ভাববেন আপনারা? না, আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিন। বলছেন যোগ্য অযোগ্য তালিকা সিবিআই জানে, এসএসসি জানে, রাজ্য জানে। আইন বিশেষজ্ঞরা যদি পরামর্শ দেন তাহলে ওয়েবসাইটে দিয়ে দেবো। না, উনি কি জানেন? তাহলে উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, উনি কিছুই জানেন না। সেজন্য ওনার কাছে যাওয়ার দরকার নেই, আমি তো বলছি। যে জানে তারা গিয়ে কোর্টে আপিল করুক, রাজ্য সরকার কিছু করবে না। এরাই টাকা খেয়েছে 800 কোটি। এরা চাইছে, এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য অযোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য অযোগ্য বলেননি। তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই। এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা। আবার আদালতই সমাধান করতে পারে। কোর্ট ঠিক করবে, কোনো উপায় নেই। কারো সরকার যেটা করতে পারে, 18,000 লোকের কাছে তাদের লিস্ট আছে, সেই লিস্ট আপিল করুক কোর্টে গিয়ে যে এই লিস্ট আছে, এটাই যোগ্য প্রার্থী, এদের চাকরি ফেরত দিন। কারণ তাদের চাকরি যাওয়ার কোনো কথা নেই, তারা কোনো চুরি করেনি, অপরাধ করেনি, তারা কেন সাজা পাবে? সাজা পাচ্ছে মমতা ব্যানার্জি সরকার। প্রাপ্ত বলছে যে অনন্তকাল ধৈর্য ধরতে বলছি না, বৈঠক করুন, সরকার কি ভাবে এগোচ্ছে পর্যবেক্ষণ করুন, তারপরে আন্দোলনে যান। না, সরকার হাইকোর্টের রায়ের পরে কি করেছে? সুপ্রিম কোর্টে গেছে, এবার কি ইউএনও তো যাবে? ওরা তো বাঁচার চেষ্টা করছে, নিজের লোকেদের বাঁচাবার চেষ্টা করছে যাতে চুরিটা ধরা না পড়ে। আমারও বক্তব্য তাই, ব্রাত্য বসুর কোনো করার কিছু নেই। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন, মিথ্যা কথা না বলে, প্রতিশ্রুতি না দিয়ে এই 18,000 লোকের চাকরি ফেরত দিন, কোর্টে যান। কর্মক্ষেত্রে না গেলে পজিশন কমে যাবে, ক্লাসে যান, তাতে আইন। ক্লাসে গেলে কি আছে? ডকুমেন্ট কোথাও সই করতে পারে না, তাদের তো ব্রেক হয়ে গেছে সার্ভিস, আর সেটাকে কন্টিনিউ কোর্টই করতে পারে। এদের কিচ্ছু করার নেই, আর এনারা চান না সমাধান হোক।